মুন্সিগঞ্জে একটা মেয়ের যে অজ্ঞাত লাশ পাওয়া গেল, একটা ছেলে গুলি করে হত্যা করেছে। এখন ওই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে সিসি ফুটেজ দেখা। এই মেয়েটার সাথে হেঁটে আসতেছে, আসার পরে ছেলেটা মেয়েটাকে গুলি করে হত্যা করেছে। আমার ভাইয়েরা, এইবার তথ্য বের হয়ে আসলো মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক, এরা ছিল প্রেমিক আর প্রেমিকা। মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। এই গর্ভবতী প্রেমিকাকে হত্যা করেছেন ছেলেটা মেয়েটাকে বিবাহ করবে না, এই জন্য হত্যা করেছে। যেই অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে ওটা ওই যে 5 আগস্টের সময় থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র। দেখছেন কোন ঘটনা কুটি ঘটে। হ্যাঁ, জয়পুর হাটের মানুষটি আর পাচ্ছি না আমরা। প্রেমিকার পেটে সন্তান, এটা দুনিয়ার কোন পুরুষ সহ্য করে? এ কথা কন নাকি আপনারা? এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, একটা সন্তান স্ত্রী গর্ভে আসলে স্বামী আনন্দে আত্মহারা। বউ যদি খালি একবার বলে ওগো ওগো কি হয়েছে সোনা, না আমি বলবো না, আমার লজ্জা করে, কলিজা রাগ করে না, বল কি তুমি আমার কাছে কি বলতেছ বল। তখন বলে না আমার কেন জানি বমি বমি করে, মনে হয় আমি গর্ভবতী, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। স্বামী যে কি খুশি রে ভাই, কথা কথা খুশিতে আত্মহারা হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। ঘর থেকে বের হয়ে বলে মা খবর তো, ও মা তোমার সাথে খেলা করার জন্য জিনিস আসতেছে, তুমি দাদি হবে আব্বা দাদা হবে। কি আব্বা খুশি খুশি, কারণ পবিত্র সম্পর্ক প্রকাশ করা যায়, কথা কয় না কেন। এরপরে শোনেন, শাশুড়িকে ফোন দে, আম্মা যা আপনার মেয়ে তো ঘটনা ঘটে ফেলাইছে। কি হয়েছে? কয় আপনি নানি হবেন আর আপনার স্বামী হবে নানা, চলবে না তার বাহানা, বাড়িতে আসেন আজকে ভিআইপি খাওয়া হবে। ফেসবুকে আনন্দে পোস্ট করে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমি বাবা হতে চলেছি। আহা আনন্দে আত্মহারা, মিষ্টি বিলায়, শ্বশুর শাশুড়িকে ডাক দেয়, বন্ধু বান্ধবকে খাওয়ায়, কারণ সম্পর্কটা পবিত্র। স্ত্রীর গর্ভে স্বামীর সন্তান, এটা গর্বের বিষয়, আনন্দের বিষয়, এটা প্রকাশ করা যায়। কিন্তু একটা প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা লজ্জার বিষয়, ঘৃণার বিষয়, মানুষ সৃষ্টি করবে, প্রকাশ করা যায় না। এই জন্য ছেলেটা গুলি করে হত্যা করেছে, তার প্রেমিকাকে গুলি করে হত্যা করেছে, তার পেটের সন্তানের স্বীকৃতি দিতে চায় না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা কোন ছেলের প্রেমের ফাঁদে পড়া যাবে না, তাছাড়া রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবে। পাগলিরা বোঝে না, একেবারে খুব রোমান্টিক নাটক সিনেমা দেখে খুব রোমান্টিক হয়ে যায়। একটা ছেলে একবার আই লাভ ইউ বলে একেবারে কথা কর না। ও মা তোমার দাম না অনেক বেশি, মা নিজেকে প্যাকেট করে রাখো, পর্দায় রাখো, দেখবা তোমার দাম বেড়ে যাবে। তোমার বাবা বাড়িতে ছেলেরা লাইন দিবে তোমাকে বিবাহ করার জন্য। মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, এবার সস্তা হবে না। আর যুবক তোমরা যা আছো, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করো না, কোনো নারীর জীবন নিয়ে খেলা করো না, কথা ঠিক কি না? আর মা বোনদেরকে বলবো খবরদার কোনো পুরুষের জীবন নিয়ে খেলা করবেন না। ওই যে বরগুনার এক মহিলা, ছেলেটার নাম তন্ময়, আহারে পরকীয়া প্রেম করে 4 বছরে কন্যা সন্তান রেখে চলে গেছে। ছেলেটা এই বিরহ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, রাগ, ক্ষোভ কিনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেল। দুনিয়াতেও জাহান্নাম, মরার পরে জাহান্নাম। ছেলেটা বড় বোকামি করছে, কথা কর ঠিক কি না? যুবক বউ ছেলে গেলে বউ পাইবা, কিন্তু সুন্দর জীবনটা হারানো যাবে, কষ্ট হয়। আমার ভাইয়েরা, তাহলে কি ওই পুরো গানটা বলবো না বলাই ভালো? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই
কি জাতু আছে ভাই পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এরা পড়ার টেবিল আর পড়ে না, খালি ফেসবুক ফেসবুক। কথা কন কথা কন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। এ যুবকে বিয়ের আগে কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসা করবা না। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা মাতদারি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন না হলে 2 সাপুন। পিতা মাতা বলে আমরা হাজি বংশের লোক হলে প্রেম প্রীতি চলবি না, বলে আমরা মানে নিতে পারবো না। তখন পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, মা বাবার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে জীবনে কেউ সুখী হতে পারবে না। মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়ে বিয়ে করবা, হাত তোলো। এই ভাতিজা এই হাত তোলবা। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাস? ক্লাস 4। খবরদার খবরদার, ভালো হয়ে যাও ভাতিজা। এই হাত দাও। কেসে মাসুদ তুমি ভালো হয়ে যাও। হেরা ভালোই দুষ্ট দেখিচ্ছে। রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েতের পথে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে গভীর নিষিদ্ধের সিজদা দিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? যুবকরে সারা রাত মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবকরে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যেন যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার খবরদার, হেলাই খেলাই জীবনের সুন্দর দিনগুলো ইবাদত বন্দী না কইরা উল্টা পাল্টা কাজ করে কাটাইও না। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি তাহাজ্জুদও পড়ব ইনশাআল্লাহ। ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমরা কখনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না, আমরা নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য। আয়াতের শেষে আল্লাহ কি বলেন? ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহু আকবার বলে। কুরবানির ওয়াজ আমি করব না, আপনারা কুরবানির ওয়াজ ইমাম সাহেবের কাছে শুনবেন। কিন্তু শেষের আয়াতে খুব মারাত্মক মেসেজ আছে, কষ্ট হয়। ওয়ানহার মানে কুরবানি করা। আমাদের সমাজে দেখবেন 7 জন আমরা ভাগে কুরবানি দেই। এমন একটা দুর্বল গরু 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি শরীরে সব হাত দেখা যায়। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। কি এমপি সাহেব কথা ঠিক আছে? ওই এমপি তো এখনো হয়নি, সাবেক এমপি ছিল, তাই না? হবে হবে, আপনাদের সমর্থন পাইলে হবে। কথা কন না কেন? আগামী তো ওনারাই তো আসবে। কথা কন, আমাদের ভিতরে যে দলাদলি রাগ করতেছে, তো ওনারা মানে আমরা, আমরা মানে ওনারা, এই মিলে মিশে দেশ গড়া লাগবে। কথা কন ঠিক কিন্তু আপাতত এই বা সবাই মিলে দেশ গড়া লাগবে। কারণ এই বছরটা খুব খুব মারাত্মক একটা বছর। এই প্রথম নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেননি? পুরো পৃথিবীকে দেখান লাগবে যে আমরাও পারি। কথা কন, লুটপাট চলবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না, দুর্নীতিবাদ কোন মানুষ এমপি হতে পারবে না। কথা ক্লিয়ার? আগামীতে সৎ নিরহ, ওনার কথাবার্তা যতটুকু শুনেছি, একটা সাদা মনের মানুষ। আর আপনাদের গ্রামের মানুষ, একটা গ্রামের মানুষ এমপি হলে কত উপকার। কথা কন, আল্লাহ যেন ওনার মনের বাসনাগুলো পূরণ করেন। জোরে বলেন না আমি। রাগ করতেছেন? ওদেরকে বানানো যাবে না। ওরা কারা? দুর্নীতি করে বিদেশে বাড়ি করেছে যারা। কথা কন, কথা কন। আমরা বিদেশে বাড়ি করব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমি কি বলছিলাম ভুলে গেছেন। অনহার মানে কুরবানি করা। কি করা? হ্যাঁ, খালি ওই দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন কি তাসুরুন নাজিরিন, চমৎকার একটা গাবি, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর,
কথা কয় না? যারা কুরবানি দিবেন ওয়াজ করার সুযোগ নাই। তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন কাজটা হবে তেমন। কথা কয় না? নিয়ত সহিহ, আমলটাও সহিহ হবে। নিয়তে ভেজাল, আমলে ভেজাল। কথা কয়? তাহলে কুরবানি হবে আল্লাহর জন্য। ছেলে মেয়ের গোশত খাবে এই আশায় না। অনেকে বলে ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, এটা লজ্জার বিষয়। অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা নিয়ে হোক, কুরবানি আমি দেবই। ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে কুরবানি একমাত্র আল্লাহর জন্য। ছেলে মেয়ে গোশত খাবে এই জন্য না, জামাই বাড়িতে গোশত পাঠাবে এই জন্য না। আরে ভাই, জবাই করে তো ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখীকে দিয়া, আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবে। কুরবানি তো ভোগের নাম না, ত্যাগের নাম। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কথা বলেন। মানুষকে খাওয়ানোর মধ্যে খুশি থাকা লাগে, খালি ফ্রিজ ভরায় আর ফতুয়া লেখে। হুজুর, কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? প্লিজ বলবেন, বহুত উপকৃত হব। খালি ফ্রিজে তোর ধান্দা না। হয় 11 মাস পরে বিয়েই বেড়াবার গেছে, হঠাৎ করে ওই কুরবানির গোশত দিছে যে শক্ত, বিয়ের বয়স হচ্ছে দাঁতে কুলে। তখন বলছে যে বিয়ে গোশত এত শক্ত কেন? গরুর কি খুব বেশি বয়স হয়েছিল? বলছে না বিয়ে, কুরবানির গোশত ফ্রিজে ছিল তো। কথা কয় না কেন? এই হলো আমাদের অবস্থা। ভাই, আল্লাহ ধনী বানাইছে, কুরবানি দাতা বানাইছে। 10 দিন পরে আল্লাহ চাইলে 10 কেজি কেনার ক্ষমতা আপনার আছে। কিন্তু আপনার বাড়ির পাশে একটা দুঃখী পরিবার, যাদের মাসে হাফ কেজি কেনারও ক্ষমতা নেই, ওর পরিবারে কিছু দেন, ওরা একটু রান্না করে খাক, ওরা খুশি মানে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার নিয়ত সহিহ। 2 নাম্বার, টাকা হালাল। আপনার ইনকামটা বৈধ হবে, শুড বি হালাল। হালাল ইনকাম হবে, বৈধ ইনকাম হবে। কথা কয় না? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আল্লাহু আকবার বলেন। নামাজি হইয়া কুরবানি দিবেন। খবরদার কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দিবেন না। কোন সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিবেন না। প্রয়োজনে একটা ভেড়া দেন, ভেড়া, একটা ছাগল দেন, তা খবরদার। আমার এলাকার এক হাজি বেনামাজির সুদখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করি, হাজি সাহেব, আপনি হাজি মানুষ, যাদের সাথে ভাগে দিচ্ছেন ওদের অনেকে একটু ভেজাল আছে শুনলাম যতটুকু। তখন হুজুর, ওদের ভেজাল আছে, আমার নিয়ত ঠিক আছে, আমার টাকাও ভালো। তাহলে তুমি ওদের সাথে কেন দিচ্ছেন? আপনি তো ইচ্ছে করলে একটা ছাগল একাই দিতে পারতেন। তখন বলছে, হুজুর, বাড়িতে কেউ ছাগলের গোশত খায় না, গরুর গোশত খাওয়ার আশায় হাজি হয়া বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে জোট বেঁধে কুরবানি দিচ্ছে। কুরবানি হবে না। আপনার যদি 20,000 টাকার একটা ছাগল ভেড়াও দেন না, নিয়ত সহিহ, টাকা হালাল, নামাজি হয়ে দিচ্ছেন, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি বলেন? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিবি ওইটা দেখি না, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটাকে কবুল করব। আল্লাহু আকবার বলা যায় না? আর আপনি কি এলাকার সবচেয়ে ধনী 4-5 লাখ টাকার একটা গরু নিয়ে আসা গোপীনাথপুর মোড়ে বাঁধে রাখছে। মানুষ কয় কার করবেন? কয় তালুকদার। কয় বাপ রে বাপ, কয় লাখ? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন না, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, এক রানে তো 4 মণ গোশত। যারা কুরবানির পশু কিনা কোথায় কি পরিমাণ গোশত করবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে? কোন হুজুর কয় গো? কোন হুজুর? আর নামটা কোন? তো খালি বললে হবে না, ফুটেজ দেখান লাগবে। পারবা? তাহলে নাম বলতেছে কেন? রাগ করতেছেন নাকি? আচ্ছা, খারাপ লাগে? আমি দোয়া করব না বাকি কথা শুনবেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে নামাজি হয়ে কুরবানি দেবেন।
কয় লাখ টাকা দিলেন, দিয়ে আবার অনেকে গ্রামে যায় সবচেয়ে বড় গরু দেয়, ওর কিন্তু একটা মুসান থাকে, এই গ্রামের সেরা কুরবানি আমি দিই। এই অহংকার যেন আমাদের ভিতরে না আসে। আপনি বড় দিতে পারছেন আলহামদুলিল্লাহ, গল্প করা লাগবে। আবার দেখবেন অনেকে কুরবানি করে ডিজিটাল মিটারে মাপে, ও আবার মনে মনে নিজেই ফতুয়া দেয়, কুরবানি দিছে আল্লাহর জন্য মাপলে কি হয়, মাপার পরে শয়তান এসে এসএমএস পাঠায়, মাপছে নি তো কেজি কত পড়লো, ভাগটা দিলে কি হবে? তখন মোবাইলের ক্যালকুলেটর বাই করে তখন বলতেছে ঠিকই তো দোস্ত, ধন্যবাদ। এবার কত কেজি গোস্ত আছে, কেজি প্রতি কত বলল, তখন হিসাব করে দেখে 525 টাকা। কয় না, ঠকিনি, জিতছি। দুলা ভাই শিওর থাকেন 100% আপনার কুরবানি হবে না, আপনার খালি গোস্ত খাওয়া মিয়া, আপনার এই কুরবানি হয়নি রে ভাই, হবে না, এটা চলবে না গো। আপনি তো কষাই হওয়া উচিত ছিল, আপনি এত লাভবান ব্যবসায়ী, আপনার তো কষাই হওয়া উচিত। ভাগ করার জন্য 4-5 জন দিয়েছেন, এমনি ম্যাপে ম্যাপে সমান ভাগ করেছেন, সেটা ভিন্ন, কিন্তু কত কেজি হলো আর দাম কত পড়তা পড়লো ওই হিসাব করেন আপনি। হ্যাঁ, এরকম আছে না না? কারা এরকম করেন হাত তোলেন তো, তোলেন। কি আমার ওয়াজের দ্বারা পাল্টাবে তো এই সমাজ? কি বলেন, এই এলাকার মানুষ পাল্টাবে তো ইনশাআল্লাহ? খবরদার, আমি কুরবানি তো আল্লাহর জন্য দিছি। আরে ভাই কিসের লাভ? কেজি 500 বললো না 700 না 2000 বললো, ওইটা দেখার বিষয় নয়, আমি তো দিয়েছি আল্লাহর জন্য। আমি কার জন্য দিছি বাবা? আল্লাহ। তাহলে আমি ওই জায়গায় দেখবো আমি ঠকলাম না জিতলাম? আমার হিসাব নিকাশ পরকাল। আমি শুনেছি পশমে পশমে সব, হ্যাঁ, পাগুলো পর্যন্ত মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। আমি খুশি তো এই জায়গাতে, আমার আল্লাহ, আমি খাইলাম আবার সবও পাইলাম, আর লাগে টাকি বস্তু কিনা খাওয়া লাগে না, আমি সবও পাইলাম আবার নিজেই খাইলাম, কি শান্তি! আমার আল্লাহর কত দয়া। আর হাবিল কাবিলের মতো যদি কুরবানি দেওয়া লাগতো কি করতেন? আমার মনে হয় অনেক মানুষ কুরবানি দিত। আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দেওয়ার সিস্টেম যদি থাকতো, তখন অনেকে ভয়, আল্লাহ বলছে তো কি হয়, খামাখা টাকা নষ্ট কর্ম, কথা কয় না কেন? আর হাবিল কাবিলের মতো আগুন এসে পুড়িয়ে দেওয়ার সিস্টেম যদি থাকতো, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি পুরে গোড়াগড়ি খাইতো, পরের দিন সকালবেলা লজ্জায় মুখ দেখান যাইত, মানুষ তখন বলতে পারত ভেজাল আছে। আল্লাহ বাঁচাইছে, খালি জব করে খাচ্ছেন, আল্লাহর টাকা না হারাম টাকা কেউ দেখান দেখান, কথা কন ঠিক না? তাহলে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খালি 2 লাখ টাকার গরু কুরবানি দিলে হবে না। সকাল রাগ করতেছে, সকাল 9টায় ঘুমার থেকে ওটা কুরবানির দিন, ওটা কইস মাঠের নামাজটা হলো না, ফজর কিন্তু পড়েনি, সবার আগে গোসল করে গরুর দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মফিজ। হুজুর যা বলে, ভাই মাঠের নামাজ কোথায় পড়ছেন? কয় হুজুর ব্যবসার চাপে গতকাল রাত 2টে হিসাব মিলাইতে দেরি হয়েছে, ফজরের চেতন পাইনি, ঈদের নামাজ হয়নি। আমি তো এক কপাল পড়া, কিন্তু কুরবানি দিতে ভুলি, একটু জব করে দেন, বাড়ির বহুত কাজ আছে। আচ্ছা কোন তো হবি ভাই? আল্লাহ বলতেছেন, আল্লাহ ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়েন, তারপরে কুরবানি করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার এই কথা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের নামাজ কুরবানি তোমার জন্য কবুল করে না, জোরে বলেন আমিন। এই শেষ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার।